আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং প্রবাস থেকে রোজ টিভি অনলাইন কর্তৃক আয়োজিত হক কথা অনুষ্ঠান যারা দেখছেন সকলকে মোবারক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আপনাদের পাঠানো প্রশ্নের আলোকে অনুষ্ঠান সাজানো, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন প্রশ্ন এবং অতিথি নিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছি। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ইমাম আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, বহু গ্রন্থের প্রণেতা, যিনি সুন্নিয়াত এবং তরিকতের পক্ষে এত অল্প বয়সে অত্যন্ত জোরালো দলিল ভিত্তিক কিতাব প্রণয়ন করেছেন। তিনি হচ্ছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে জনাব মাহবুবুর রহমান ভাই জানতে চেয়েছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফিকহুল আকবারে নাকি উল্লেখ আছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা তিনারা দুজনেই মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছেন। বিষয়টি যদি আপনি বলতেন, আসলে কি কথাটি সত্য? আলহামদুলিল্লাহ, ওয়াকাফা সালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযী ইসতাফা, আম্মা বাদ। বিষয়টি আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্মানকে হেয় করার জন্য একটি দল সবসময়, একটি হিংসা পরায়ণ একটি দল সবসময় লেগে থাকত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগেও এমন কিছু ছিল এবং ইমাম আজমের ওফাতের পরবর্তী থেকে শুরু করে আজ পর্যন্ত আহলে হাদিস নামক কিছু লোক রয়েছেন যারা ইমাম আজমের সম্মান হিংসাত্মকভাবে ওনাকে টানা হেঁচড়া করার জন্য, ওনার উপর মিথ্যারোপ করার জন্য, মিথ্যা লেপন করার জন্য বিভিন্ন ওনার উপর দোষ চাপিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এইরকম একটি মিথ্যা আরোপ ইমাম আজমের সামনে এই গ্রন্থের মধ্যে জালিয়াতি করা হয়েছে। আসলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি ফিকহুল আকবার নামক একটি কিতাব লিখেছেন, যেটি কালাম শাস্ত্র, আকায়েদ শাস্ত্রের একটি কিতাব। কেউ কেউ বলেছেন, অনেকেই জমহুর ওলামার মত যে আকায়েদের উপরে ইমাম আজমের এই গ্রন্থটি হচ্ছে সর্বপ্রথম। তো ফিকহুল আকবার যেহেতু আকীদা গ্রন্থ, একটি আকীদাগত একটি গ্রন্থ, যে অরিজিনালি নুসকায় কিতাবের যে পাণ্ডুলিপিতে চুরি হয়েছে, যেহেতু বিভিন্ন তত্ত্বাবধানে, বিভিন্ন তাহকিককারী তত্ত্বাবধানে গ্রন্থ প্রকাশিত হয়, তো অধিকাংশ মাক্তাবা থেকে প্রকাশিত গ্রন্থে রয়েছে যে নবীজির পিতামাতা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কাফের অবস্থায় মৃত্যুবরণ হওয়া তো দূরের কথা, নবীজির পিতামাতা কি অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই ধরনের কোনো আলোচনাই উনি আনেননি, এই মতন, এই শব্দই নেই। এই আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, একজন আলিম রয়ে গেছেন, মারা গেছেন, উনি তার একটি এই ফিকহুল আকবরের অনুবাদ বঙ্গানুবাদ ও ব্যাখ্যা গ্রন্থে 481 পৃষ্ঠা উনি জোর করে চাপিয়ে দিতে চেয়েছেন এক পর্যায়ে যে ইমাম আবু হানিফা নবীজির পিতামাতাকে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে উনি কিতাবে নাকি উল্লেখ করেছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ অরিজিনালি অধিকাংশ আমাদের ভারতবর্ষের যে পাণ্ডুলিপিগুলো রয়েছে, মাক্তাবায়ে আমদাদিয়া বলেন, কাদিমি কুতুবখানা বলেন, যে ধরনের প্রকাশনাগুলো আছে সেগুলোতে নেই। আরেকটি জিনিস হলো, সারা বিশ্বে যারা কিতাবের সাথে যাদের সম্পর্ক আছে, যারা কিতাবাদি চর্চা করেন এবং কিনেন, আপনারা জানেন যে দারুল কুতুব এলমিয়া বৈরুত লেবাননের একটি সুপ্রসিদ্ধ মাকতাব, যেখানে তাহকিককারীগণ কঠোর যাচাই বাছাই করে কিতাব প্রকাশ করেন। দেখেন, দারুল কুতুব এলমিয়া থেকে প্রকাশিত গ্রন্থের মধ্যেও এই শব্দগুলো নেই, নবীজির পিতামাতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে। এখন কেউ যদি বলতে পারেন যে এটা আপনার আন্তাজিকতা হলে কিতাব কিনেন, তারপরে দেখেন। তারপরে আমি একটি ডকুমেন্ট দিচ্ছি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি ফিকহুল আকবরের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা গ্রন্থে 478 পৃষ্ঠা এক পর্যায়ে উনি লিখতে বাধ্য হয়েছেন, যেটি আসুন্নাহ প্রকাশনা থেকে প্রকাশিত, জিনাইদহ থেকে। সেখানে উনি এক পর্যায়ে লিখেছেন, কিন্তু ওনার কথা, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কথা, উনি লিখেছেন কিন্তু দারুল কুতুব এলমিয়া বৈরুত লেবানন প্রকাশিত শারহুল ফিকহুল আকবার পুস্তকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফির অবস্থায় মৃত্যুবরণ করেন বাক্য নেই। অনুরূপভাবে কাদিমি কুতুবখানা, আরামবাগ, করাচি, পাকিস্তান হতে প্রকাশিত মোল্লা আলী কারীর শারহুল ফিকহুল আকবারেও বাক্যটি নেই। সুবহানাল্লাহ। দেখেন, সত্য চিরন্তন। উনি শেষ পর্যন্ত দারুল কুতুব এলমিয়া ফিকহুল আকবারে তো নেই,
ফিকুল আকবরের যে সরা করেছেন মোল্লা আলী কারি, সেখানেও এই মতনগুলো, এই শব্দগুলো নেই। নির্ভরযোগ্য মাক্তাবা থেকে যেটি প্রকাশিত হয়েছে, দারুল কুতুব ইলমিয়া সারা ওয়ার্ল্ডে একজন গ্রহণযোগ্য মাক্তাবা, কাদিমি কুতুবখানা একটি গ্রহণযোগ্য মাক্তাবা। আমার কাছে প্রায় 3 থেকে 4টি নুসখা রয়েছে ফিকুল আকবর এবং ফিকুল আকবরের। কোন নুসখা আমি এটি পাইনি। দুই একটি জালিয়াতি গ্রন্থে সালাফির আহলে হাদিসরা যেগুলো জোর করে ইমাম আজমের শানে লাগিয়ে দিতে চেয়েছেন, নবীজির পিতামাতার উপরে যে মিথ্যা অপবাদের কথা এটি উল্লেখ করেছেন, এটি সুস্পষ্ট ইমাম আজমের শানে জালিয়াতি, ইমাম আজমের শানে মিথ্যাচার করা হয়েছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই জন্য এর বিষয়ে সমাধান দিয়েছেন শরহে ফিকুল আকবরের মধ্যে। উনি উল্লেখ করেছেন, যেটি আমার লিখিত সুপ্রসিদ্ধ গ্রন্থ প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন 2য় খণ্ডে একটি অধ্যায়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। মোল্লা আলী কারি বলেছেন, বিশুদ্ধ মত হলো উভয়ই নবীজির পিতামাতা উভয়ই ইমানের উপরে, ইসলামের উপরে ইসলাম গ্রহণ করেছেন, ইমানের উপরে ছিলেন, ইমানদার অবস্থা মৃত্যুবরণ করেছেন। এই বিষয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উনি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 3টিরও বেশি রিসালা লিখেছেন, সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটি গ্রন্থই লিখেছেন নবীজির পিতামাতা ইমানদার হওয়ার বিষয়ে, যেটি হাবিলুল ফতোয়ার মধ্যে, রিসালার মধ্যে রয়েছে। হাবিলুল ফতোয়ার মধ্যে রয়েছে, মাসালিকুল হুনাফা ফি ওয়ালাইনিল মুস্তাফা গ্রন্থে রয়েছে। এবং এছাড়া আমি আমার লিখিত প্রমাণিত হাদিস 2য় খণ্ডে প্রায় 59 পৃষ্ঠা ব্যাপী দীর্ঘ আলোচনা করেছি, এবং ইমাম আজমের শানে যেটা মিথ্যা আরোপ করা হয়েছে, মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, তারও জবাব দিয়েছি। আপনারা চাইলে বিস্তারিত সেখানে দেখতে পারেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আল্লামা মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে। উনি অত্যন্ত চমৎকারভাবে শালীন ভাষায় কথাটির উত্তর দিয়েছেন। আমরা আশা রাখবো যে আপনারা কথায় কান না দিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার ইলমিয়াতের যোগ্যতা এবং ওনার মর্যাদার বিষয়ে হক্কানি ওলামা ইকরাম যে কথাগুলি বলেছেন এগুলির উপর অটল থাকবেন, এবং সালাফি এবং নামধারী বর্তমানে আহলে হাদিসদের থেকে সতর্ক থাকবেন, পারলে ওদের থেকে 100 হাত দূরে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সত্যকে জানার জন্য। আপনারা রোজ টিভি অনলাইন সাবস্ক্রাইব করুন, আর অন্য মানুষের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করুন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।